আজকে আমাদের বিশেষ স্মরণীয় তিথি দুইজনার। একজন হলেন শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য রামচন্দ্র কবিরাজ, আর একজন হলেন আমাদের অম্বিকা কালনার ছিল ভগবান দাস বাবা। আজকে এই দুইজনার তিরোভাব তিথি, তাদের চরিত কথা আমরা একটু আস্বাদন করি। প্রথমে আমরা রামচন্দ্র কবিরাজের চরিত কথা একটু আস্বাদন করব। নরোত্তম ঠাকুর বলছেন, রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। নরোত্তম ঠাকুর কি বলছেন? রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ পাই যেন, তবে হয় নরোত্তম ধন্য। নিতাই গৌর হরি বল। শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য রামচন্দ্র, কিন্তু নরোত্তম ঠাকুরের সঙ্গে তার এত বন্ধুত্ব, অন্তরঙ্গ। আমরা তার জীবনী থেকে এটা আস্বাদন করব। রামচন্দ্র কবিরাজের জন্ম হয় রাঢ় দেশেই। কবি বলছেন, প্রভু মোর রামচন্দ্র সেন চিরজীবপুত্র, জন্মভূমি শ্রীখণ্ডে যাহার, মাতামহ দেহ অন্তে তনু, অনুজ গোবিন্দ সাথে স্থিতি যার কুমার নগর। রাঢ় দেশে শ্রীখণ্ডে রামচন্দ্রের জন্ম। পিতার নাম চিরঞ্জীব সেন। তিনি ছোটবেলা থেকেই মাতামহ অর্থাৎ মায়ের বাবার কাছেই প্রতিপালিত হন। যখন মাতামহ দেহত্যাগ করলেন, তখন ছোট ভাই গোবিন্দের সাথে তিনি কুমারনগরে চলে গেলেন। একদিন জাজিগ্রামে বৃক্ষমূলে কৃষ্ণ কথা কুতূহলে, ভক্ত শনে আচার্য ঠাকুর রামচন্দ্র হেনকালে বিবাহান্তে নিজালয়ে ফিরিলেন মূরতি মধুর। জাজিগ্রাম কাটোয়া থেকে বেশি দূর নয়, মানে 2 কিলোমিটার হবে। এই জাজিগ্রামে শ্রীনিবাস আচার্য প্রভু তিনি ভজন করেন। তা ভক্তদের নিয়ে তিনি ইষ্টগোষ্ঠী করছেন। এমন সময় রামচন্দ্র কবিরাজ তিনি বিবাহ করে যাচ্ছেন। জয় রাধে। খুব মূল্যবান কথা, মনোযোগ দিয়ে শুনবেন। রামচন্দ্র কবিরাজ বিবাহ করে যাচ্ছেন বউ নিয়ে, পালকিতে করে। রামচন্দ্র হেনকালে বিবাহান্তে নিজালয়ে ফিরিলেন মূরতি মধুর। দেখতে খুব সুন্দর ছিলেন, সুপুরুষ। তা বিবাহ করে ঘরে যাচ্ছেন। তখন হেরিতার রূপঠাম শ্রী আচার্য গুণধাম, কহিছেন উদ্দেশ্যে তাহার। ভক্তদের নিয়ে ইষ্টগোষ্ঠী করছেন। রামচন্দ্র যখন বিয়ে করে যাচ্ছেন, তখন তার উদ্দেশ্যে বলছেন কি? কহিছেন উদ্দেশ্যে তাহার, অপূর্ব এ রূপ ধন্য।
অপূর্ব এ রূপ ধন্য, নহে আত্মভোগ জন্য, যোগ্য শুধু গোবিন্দ সেবার। রামচন্দ্র দিকে তাকিয়ে বলছেন, এই যে এত রূপ, অপূর্ব এ রূপধন্য, নহে আত্মভোগ জন্য, এ আত্মসুখ ভোগ করবার জন্যে এ রূপ যৌবন নয়। কি বলছেন? যোগ্য শুধু গোবিন্দ সেবা। এমন রূপ যৌবন কেবল গোবিন্দ সেবার জন্যে, আত্মসুখ ভোগ করবার জন্যে নয়। নিতাই গৌর হরি বল। মহাজনের কথা। সংসার বিষয় কূপে ডুবাইতে সর্বজীবে, মায়ার মূরতি এই নারী। জয় রাধে। মায়েরা হয়তো মনে কষ্ট পাবে গো, তাই না? বলছেন কি? সংসার বিষয় কূপে ডুবাইতে সর্বজীবে, মায়ার মূরতি এই নারী। জীবকে বিষয়কূপে ডুবাবার জন্যে মায়ার মূরতি ধরে এই নারী তাকে নিয়ে যাচ্ছে ঘরে। কৃষ্ণদাস্য ভোলাইতে, নরক যন্ত্রণা দিতে, পুরুষ যতনে লয় হরি। বলছেন কৃষ্ণদাস্য ভোলাইতে, নরক যন্ত্রণা দিতে, পুরুষ যতনে লয় হরি। জয় রাধে। এখানে আমাদের বিচার্য বিষয়, হয়তো শুধু মায়েদেরকেই দোষারোপ করা হচ্ছে, তাই না? তাহলে ছেলেদের কোনো দোষ নেই। উভয় পক্ষে দেখো, একজন পাঠক পাঠ করছেন হিন্দিতে, আমি কিন্তু বলছি না, সেই পাঠকের কথা আপনাদের কাছে বলছি। পাঠক বলছেন যে আপনাদের কটা পা? শ্রোতারা বলছে কেন দুটো পা? আচ্ছা, শাদিকে বাদ মানে বিয়ের পরে কটা? শ্রোতারা বলছে দুটাই। পাঠক বলছে না, শাদিকে বাদ চতুষ্পদ। চতুষ্পদ মানে হ্যাঁ, চার পা। মানে আপনার দুইটা আর আপনার সঙ্গীর দুইটা, চার পা হলো না? চার পায়ে চলা তো মুশকিল না। হ্যাঁ, দুই পায়ে চলা সহজ। আপনি যে পথে যাবেন যেতে পারবেন, কিন্তু চার পা যখনই হয়ে গেল তখনই বিপদ। একজন হরিভজন করবে আর একজন করবে না। একজন একাদশী ব্রত করছেন আর একজন করবে না। তাহলে কেমন হলো? পাঠক মশাই বলছেন শাদিকে বাদ পশুবান জায়গা। চতুষ্পদ মানেই হলো दिल्लो को लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। निताई गौर हरि बोल। এটা তো আমাদের শিক্ষণীয় বিষয়। তারা শ্রীনিবাস আচার্য প্রভু তাই বলছেন, কৃষ্ণ দাস্য ভোলাইতে, নরক যন্ত্রণা দিতে, পুরুষ রতনে লয় হরি। আচার্য বচন শুনি রামচন্দ্র গুণমণি, গৃহে গিয়া উৎসাহ না পান। রামচন্দ্রের কানে যখন ওইসব কথা প্রবেশ করল, বিয়ে করে ঘরে গেল বটে, কিন্তু বাড়ি গিয়ে শান্তি পাচ্ছে না, মনে আনন্দ নাই। বিয়ের সময় তো সবারই আনন্দ হয়, বর কনে উভয়ের আনন্দ হয়, তাই না? কিন্তু রামচন্দ্রের মনে আনন্দ নাই, উৎসাহ নাই। সদা প্রাণ উচাটন, কভু স্থির নহে মন, মানে গৃহ অনল সমান।
এই ঘর বাড়ি অনল বলে মনে করছে, আগুন। শাস্ত্রেও তো তাই বলছে, বিষয় গরলময়। ঠাকুরমশাই বলছেন, তাহে মানুষ সুখ চয়, সে না সুখ দুঃখ করি জানো। বলছে বিষয় গরলময়, গরল মানেই তো বিষ। সেটাকে তুমি সুখ বলে মনে করছো না, ওটাকে দুঃখ বলে মনে করো। সুখ কোনটা? গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। তাই গৌর হরি বল। তাই মন উচাটন, স্থির থাকতে পারছে না, বিষয়কে গরল বলে মনে করছে। সবাকার অলক্ষিতে অতি ব্যাকুল চিতে, আসিনি সুযোগে যাজি গ্রামে। এবার পালিয়ে গেলেন। হ্যাঁ, সবাইকে ফাঁকি দিয়ে রামচন্দ্র চলে এলেন কোথায়? এই যাজি গ্রামে, শ্রীনিবাস আচার্যের ঘরে। ছিন্নমূল বৃক্ষ পায় কাঁদিতে ভোরায়, পড়িলেন আচার্য চরণে। এসেই রাজিগ্রামে এসেই শ্রীনিবাস আচার্যের চরণে লুটিয়ে পড়লেন, ছিন্নমূল তরুণ ন্যায় পড়ে গেলেন। হেরি প্রভু প্রেম ভরে, রামচন্দ্রে বক্ষে ধরে, অশ্রু নীরে সিক্ত কলেবর। রামচন্দ্রকে দেখে বুকে তুলে নিলেন শ্রীনিবাস আচার্য প্রভু এবং নয়নের জলে তাকে স্নান করিয়ে দিলেন। কহিলা মধুর বাণী, কৃষ্ণ মোর কৃপা খনি, ছোটাইল সংসার তোমার। আচার্য প্রভু বলছেন, কৃষ্ণ বড় কৃপালু, তাই তোমার সংসার বন্ধন ছিন্ন করে দিয়েছে। রামচন্দ্রের সযতনে রাখি নিজ সন্নিধানে, রাধা কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলা। গৌরগণ সুসম্মত ভকতি সিদ্ধান্ত যত, কৃপা করি সব জানাইলা। এবার রামচন্দ্রকে সযতনে নিজের সন্নিধানে রেখে, নিকটে রেখে রাধাকৃষ্ণ যুগল মন্ত্রে দীক্ষা দিলেন এবং যত ভক্তির সিদ্ধান্ত সার সব কৃপা করে তাকে জানালেন। রামচন্দ্র তখন প্রভু কৃপার হৃদে ধরি, সদা চিন্তে গৌর হরি, মন প্রাণ আকুল সদাই। গুরু কৃপা পাওয়ার পরেই, হ্যাঁ, প্রভু কৃপার হৃদে ধরি, সদা চিন্তে গৌর হরি, মন প্রাণ আকুল সদাই। নরোত্তম সঙ্গ পাবে, সর্বাভীষ্ট সিদ্ধ হবে, স্বপ্নে গৌর কহেন তাহার। তখন গৌর হরি তাকে স্বপ্নে বললেন, তুমি খুব তাড়াতাড়ি নরোত্তম ঠাকুরের সঙ্গ পাবে। তাই গৌর হরি বল। তেলিয়া বুধুরি গ্রাম, গঙ্গা পদ্মা মধ্যস্থান, শ্রীক্ষেতুরি সন্নিকট স্থিতি, অতি উৎকণ্ঠিত মনে ভ্রাতা গোবিন্দ শনি, তাহা আসি করিলা বসতি। ওখান থেকে গুরুদেবের শ্রীপাঠ থেকে চলে এলেন কোথায়? বুধুরি গ্রাম। বুধুরি মানে বর্তমান লালগোলা লাইনে ভগবানগোলা স্টেশনে নেমে যেতে হয়। বুধুরি মানে পদ্মার গঙ্গার মধ্যবর্তী স্থান। ওদিকে গঙ্গা, পদ্মার ওপারে হলো খেতুরি, বাংলাদেশে পড়েছে এখন, রাজশাহী জেলা। আর পদ্মার এপারে খেতুরি, পদ্মার এপারে হলো বুধুরি গ্রাম। ওইখানে গিয়ে গোবিন্দ কবিরাজ, তার ছোট ভাই, তাকে নিয়ে রামচন্দ্র কবিরাজ বসতি স্থাপন করলেন। নিজালয়ে পিণ্ড পরে উৎকণ্ঠিত অন্তরে, রামচন্দ্র আসেন বসিয়া, হেনকালে আচম্বিতে নরোত্তম অতি প্রীতে, মিলিলেন তথায় আসিয়া। হ্যাঁ, তখন তো আর ভাগাভাগি হয় নাই। হ্যাঁ, পদ্মা পার হয় এখন কঠিন আছে, তখন তো অবিভক্ত বাংলা। তাই ওপার থেকে নরোত্তম এপারে চলে এলেন, রামচন্দ্রের সঙ্গে সে মিলিত হলেন। দোহে দোহা মুখ দেখি, ফিরাইতে নারী আখি, প্রেম জলে ভাসে দুনয়ন। রামচন্দ্র নরোত্তমে কইল দণ্ড পর নামে, তিহতারে কইল আলিঙ্গন।
রামচন্দ্র নরোত্তম ঠাকুরকে প্রণাম করলেন। নরোত্তম ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরলেন। নরোত্তম সঙ্গে তার সেবা প্রীতি ব্যবহার বর্ণিবারে নাহিক শকতি, ক্ষণমাত্র অদর্শনে যুগসম করি মানে, যাচে দোহে দোহারও সংহতি। মানে এমন দুজনের মধ্যে প্রীতি ভালোবাসা যে ক্ষণকাল না দেখলে মানে তাদের প্রাণ বাঁচে না। হরি বল। কৃষ্ণ কথা নিরন্তর আস্বাদয়ে পরস্পর, কভু কাঁদে গোরাগুণ সরি, ভাবে গর গরমন প্রেমাবেশে অনুক্ষণ, পিয়ে কৃষ্ণ বিগ্রহ মাধুরী। নিরন্তর উভয়ের মধ্যে কৃষ্ণ কথা হয়, আর দুজনাই চোখের জলে বুক ভেসে যায়। ভাবে গর গর মন প্রেমাবেশে অনুক্ষণ, পিয়ে কৃষ্ণ বিগ্রহ মাধুরী। আর বিগ্রহের মাধুরী আস্বাদন করেন। শ্রী আচার্য প্রিয়তম নরোত্তম প্রাণহেন, যেন রামচন্দ্র কবিরাজ সেই, অদ্ভুত চরিত্র তার শুনি লাগে চমৎকার, উল্লাসেতে কথা এক কই। নিশীতে আচার্য সঙ্গে গুরুদেবের সঙ্গে রামচন্দ্র কবিরাজের কেমন সম্বন্ধ দেখুন। নিশীতে আচার্য সঙ্গে আঙ্গিনাতে ফিরি রঙ্গে, রজ্জু এক আছিল তথায়, রামচন্দ্র জানে তাহা, প্রভু কহে সর্প ইহা, তিহ সর্প মানয়ে তাহায়। রাত্রিবেলায় আঙ্গিনায় হাঁটাহাঁটি করছেন শিষ্য সঙ্গে গুরুদেব। শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে সঙ্গে নিয়ে গুরুদেবের পিছে পিছে যাচ্ছে রামচন্দ্র। আঙ্গিনার মধ্যেই তা একটা রজ্জু পড়ে আছে, মানে দড়ি। রামচন্দ্র জানে ওটা রজ্জু, দড়ি। তা গুরুদেব বলছেন, শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, আরে রে রামচন্দ্র, একটা সাপ না? বলছে হ্যাঁ, সাপ হয়ে চলছে। কহে বটে সর্প হয়, পুনঃ প্রভু কহে নয়, ইহ রজ্জু দেখো নিশ্চিত। যখন সাপ বললেন সাপ হয়ে গেল। আবার গুরুদেব বলছে না রে, এটা রজ্জু, দড়ি। বলছে হ্যাঁ প্রভু, দড়ি। সর্পস্থানে ততক্ষণ পুনরজ্জু দর্শন, করে রামচন্দ্র মহাশয়। প্রভু যখন বললেন এটা সর্প, তখন সর্পরূপেই তিনি বিশ্বাস করে সেটা দেখছেন। আবার প্রভু বললেন না এটা দড়ি, তখন দড়ি হয়ে গেল, দড়ি রূপে দর্শন করছে। এমন বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস কয়জনের হবে গো? গুরুবাক্যে নিষ্ঠা তার ত্রিভুবনে পরচার, এই বাক্য হয় সুপ্রমাণ। যথা গুরু পদের অতি তুলনা নাহিক কতি, শোনো সে অপূর্ব কথন। তার গুরুবাক্যে কত বিশ্বাস। একদিন হয়েছে কি, শ্রীনিবাস আচার্য প্রভু তিনি সকালবেলা লীলার স্মরণে বসেছেন, ধ্যানে লীলা দর্শন করছেন। নয়ন মুদিত করি তার নিজ স্বরূপ, মঞ্জরী স্বরূপ জাগিয়ে নিয়ে তিনি রাধা মাধবের লীলা আস্বাদন করছেন। এদিকে সেদিন কেটে গেল, পরের দিন কেটে গেল, তবুও তার বাহ্য জ্ঞান ফিরছে না। 2 দিন এইভাবে থাকার পরে ভক্তরা ভাবছেন প্রভু বুঝি আমাদের ছেড়ে চলে গেল। হ্যাঁ, সবাই হাহুতাশ করছেন,
এমন সময় রামচন্দ্র কবিরাজ এলেন, এসে বললেন, কি হয়েছে? বলছেন, আচার্য প্রভু, আজ দুদিন যাবৎ তিনি বসে আছেন ধ্যানে, তার বাহ্য জ্ঞান ফিরছে না, আমরা বুঝতে পারছি না উনি এ জগতে আছেন কি নাই। তখন রামচন্দ্র প্রভু আচার্য বললেন, ঠিক আছে, আপনারা ধৈর্য ধরুন, আমি দেখছি উনি কোথায় আছেন। তখন গুরুদেবের বাম পাশে তিনি বসলেন, বসে নিজে মঞ্জরি স্বরূপ জাগিয়ে তিনি চলে গেলেন কোথায়? গুরুদেব যেখানে গেছে। কোথায় গেলেন গো? বৃন্দাবনে। বৃন্দাবনে যমুনায় পদ্মবন আছে, সেই পদ্মবনে খোঁজাখুঁজি করছেন। গুরুদেব মঞ্জরি স্বরূপে কি যেন খুঁজে বেড়াচ্ছেন অন্যান্য সখীগণের সঙ্গে, অন্যান্য সখী মঞ্জরির সঙ্গে কি যেন খুঁজছেন। রামচন্দ্র কবিরাজ তিনি সখীভাবে গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, সখী সখী কি খোঁজাখুঁজি হচ্ছে? মানে বৃন্দাবনে সেখানে দুজনাই সখী, গুরুদেবও সখী মানে মঞ্জরি, আমিও মঞ্জরি, গুরুদেবও রাধাদাসী, আমিও রাধাদাসী। এই বলে বলছে, সখী কি খোঁজা হচ্ছে? তখন আচার্য প্রভু বললেন যে রাধারানী গোবিন্দর সঙ্গে সখীবৃন্দ নিয়ে যখন জলকেলি করছিলেন, সেই সময় তার নাকের বেসরটি হারিয়ে গেছে এই পদ্মবনে। আমাদেরকে বলছেন আমরা বেসর খুঁজে পাচ্ছি না, আমাদেরকে বলছেন যে আমার বেসর নাই, তোরা শিগগির খুঁজে নিয়ে আয়। তাই আমরা সখী মঞ্জরিগণ বেসর খুঁজছি। তখন গুরুচরণে প্রণাম করি, গুরু শিষ্য দুইজন মিলে বেসর খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে রামচন্দ্র কবিরাজ দেখেন একটা পদ্মপাতার নিচে বেসরটা আটকে আছে। জয় রাধে। বেসর কোথায় পড়ে গো? এইখানে? এইখানে না, এইখানে পড়ে। বেসর বলেন এটা? হ্যাঁ, নোলক, নোলক বলে। নোলক বেসর একই। আমাদের বাংলার মায়েরা পড়ে না এগুলি, ওগুলি দক্ষিণ ভারতে গেলে দেখা যায় তারা এখানে পড়ে। যাই হোক, রামচন্দ্র কবিরাজ খুঁজে পেয়ে তিনি তার গুরুদেবের হাতে দিলেন। দেখুন ভজনের কীরকম ক্রম নিয়ম। নিজে তো নিয়ে গিয়ে রাধারানীর কাছে দিতে পারতেন না, নিজের গুরুমঞ্জরিকে দিলেন, গুরুমঞ্জরি আবার তার গুরুমঞ্জরিকে দিলেন। গোপাল ভট্ট গোস্বামী, শ্রীনিবাস আচার্যের গুরুদেব, তিনি গুণমঞ্জরি। গোপাল ভট্ট গোস্বামী তিনি মঞ্জরি স্বরূপে এবার রাধারানীর হাতে সঁপে দিলেন, এই যে প্রাণেশ্বরী তোমার নাকের বেসর। রাধারানী বলছে, কে পেয়েছে রে? বলছেন, ওই তো শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ পেয়েছেন। তখন তো মঞ্জরি, তখন তার পুরুষ আকার নেই, দিব্য মঞ্জরি দেহ, সখী দেহ। তখন রামচন্দ্র কবিরাজ তাকে কাছে ডেকে নিয়ে রাধারানী বলছেন, তুই যেভাবে আজ বেসর খুঁজে দিয়েছিস, তোকে তো কিছু পুরস্কার দেওয়া দরকার, আয় আমার কাছে আয়। এই বলে নিজের
অধরামৃত অর্থাৎ চর্বিত তাম্বুল বদন থেকে বের করে রামচন্দ্রের হাতে দিলেন। জয় রাধে। এই যে অধরামৃত, রাধারানীর অধরামৃত চর্বিত তাম্বুল, এ কিন্তু সবাই পায় না। যারা নিকুঞ্জ মন্দিরের ধারে কাছে থাকে, হ্যাঁ, ফুল তোলে, মালা গাঁথে, আঙিনা সংস্কার করে, তাম্বুল রচনা করে, মানে রাধা চরণের যারা দাসী, তারাই ওই অধরামৃত পায়। ব্রহ্মাদি দেবগণ পায় না, অন্য কারো অধিকার নেই, রাধা দাসী ছাড়া আর কেউ পায় না। সখীরা ওটা পায় না, কারণ সখীরা তো সমভাবাপন্ন, তাদেরকে দেয় না রাধারানী। হ্যাঁ, দাসী যারা তাদেরই অধরামৃত দেয়, তাই তো। তবে মাঝে মধ্যে আর একজন পায়, কে বলুন তো? কে? শ্রী গোবিন্দ। আমরা পদাবলিতে পাই, সকালবেলা রসদগারে আমরা গাই, রাধারানী বলছেন সখীদের কাছে কৃষ্ণের প্রীতির কথা, কৃষ্ণ আমায় কেমনভাবে ভালোবাসে। তাম্বুল ভক্ষিয়া দাঁড়ায় পথে। জানিস সখী, আমি তাম্বুল চর্বণ করতে করতে পথে দাঁড়িয়েছি, এমন সময় দেখি ছুটতে ছুটতে আসছে কে? আমার প্রাণবল্লভ হেন বেলে প্রিয় পাতই হাতে। আমার চরণতলে অনুগত হয়ে হাত পেতে বলে, একটু প্রসাদ দাও রাই, তোমার শ্রীচরণের দাস আমি, যেন বঞ্চিত করো না। আমি ভাবলাম, ছি, লোকে কি বলবে গো, এই পথের মধ্যে এসে আমার চর্বিত তাম্বুল চাইছে আমার প্রাণ বল্লভ, লোকে দেখলে কি বলবে। আমি তখন প্রসাদ না নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। যেই বাড়ির দিকে রওনা করেছি, দিলাম না প্রসাদ। কিছু দূর গিয়ে আবার ভাবলাম, প্রসাদ তো দিলাম না, দেখি তো কি করে। পিছন ফিরে তাকিয়ে দেখি প্রসাদ না পেয়ে, আহা, লাজি হাম যদি মন্দিরে যাই, অমনি পদচিহ্ন পরে লুটাইয়ে যায়। দেখি গড়াগড়ি যায় রে আমার চরণ চিহ্ন পরে, সে গড়াগড়ি যায় রে, বলে বঞ্চিত হলাম মহাপ্রসাদ হতে আমি, বঞ্চিত হলাম। আবার কখনো কখনো কি করে জানিস, আমি তো দেই না, আপন হাতেতে তাম্বুল সাজাইয়ে মোর মুখ ভরি দেয়। নিজের হাতে তাম্বুল সাজিয়ে নিয়ে আমার মুখের ভিতর দেয়। সখী, এসব কথা তো সবার কাছে বলা যায় না, তোরা আমার অন্তরঙ্গা সখী, তাই বলছি। আপন হাতেতে তাম্বুল সাজাইয়া মোর মুখ ভরি দেয়, বাহু পসারিয়া চিবুক ধরিয়া মুখে মুখ দিয়ে নেয়। আমার চিবুক ধরে অধরে অধর মিশায়, আমার অধরামৃত পাবার আশায়, অধরে অধর মিশায়। কি বলবো তার প্রীতির কথা,
এ তো কহিবার কথা নয় রে। কেন গো? রাধারানী যে কৃষ্ণের প্রেমের গুরু, কৃষ্ণের প্রেমের গুরু হলেন রাধারানী। নিজেই বলছেন আমি পরি পীতবাস। গোবিন্দ বলছেন আমি পীতবাস পরি কেন জানো? রাধার অঙ্গের বর্ণ পাওয়ার জন্যে। আমি পরি পীতবাস কেন? আমি যে রাধিকার দাস, আমি রাধার দাস, তাই তার অঙ্গের বর্ণের বসন করেছি। যেমন রাধারানী নীল শাড়ি পরে কেন? গোবিন্দের বর্ণ নীল। এগুলি জানা দরকার আমাদের। একই বর্ণের বসন আমাদের মন্দিরে পরিয়েছে, একই বর্ণের দুজনের পরিয়েছে, কিন্তু না, দুইজনের অঙ্গে দুই রকম থাকবে। যাই হোক, আমি পরি পীতবাস রাধিকার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল আমারে ভজিলে বিফল জনম তার। জয় রাধে। তাহলে এই যে রাধারানীর অধরামৃত চর্বিত তাম্বুল গোবিন্দ কেড়ে ছিঁড়ে খায়, আর রাধা দাসী যারা তারা পায়, ভাগ্যবান দাসী যারা, ভাগ্যবতী। এবার গুরু শিষ্য দুইজন রাধারানীর অধরামৃত পেয়ে তারা ফিরে এলেন বাহ্য দেহে। দেহটা এখানে রেখে দিয়েছিল, কিন্তু দেহটা রেখে চলে গিয়েছিল। এই বাহ্য দেহটা রেখে মনের দ্বারা যে দেহ তৈরি হয়েছে সেই দেহে চলে গিয়েছিলেন। এবার আবার বাহ্য দেহে ফিরে এলেন। তখন সবাই হরিধ্বনি করছে, এই তো প্রভুদ্বয় ফিরে এসেছেন। হরিধ্বনি হলুধ্বনি করছেন, আর একটা সুগন্ধ পাচ্ছে সবাই। এত সুগন্ধ কোথা থেকে আসছেন? তখন রামচন্দ্র কবিরাজ বললেন, এই যে আমার হাতে আছে রাধারানীর অধরামৃত চর্বিত তাম্বুল, এর থেকেই তোমরা গন্ধ পাচ্ছ। সেই প্রসাদ সবাইকে বেটে দিলেন। হ্যাঁ গো, আর একবার শ্রীনিবাস আচার্য প্রভু অনেক দিন হয়ে গেছে, বিয়ে করে রেখেই চলে এসছে, আর বউয়ের সঙ্গে দেখাও করা নাই, কিছুই নাই, মনেই নাই। তা গুরুদেব আচার্য প্রভু বলছেন, আরে রামচন্দ্র, কি প্রভু, বিয়ে করে বউকে রেখে আসলি, তা একবার যা স্ত্রী সম্ভাষণ করে আয়। স্ত্রী সম্ভাষণ, আর কোনো কথা বলা নাই। গুরুদেব আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে চলে গেল। হ্যাঁ, স্ত্রী সম্ভাষণ করতে চলে গেল। তা স্বামী আসতে দেখে পত্নীর যে কি আনন্দ, হ্যাঁ, তাড়াতাড়ি করে গৃহ সাজাচ্ছেন, স্বামীকে আসন দিলেন বসতে, সব কিছু করলেন। রাত্রিতে সেবা শান্তি হলো। তারপর স্বামী বসেছেন তার চরণতলে, তার পত্নী বসেছেন, তার নাম রত্নমালা, পত্নীর নাম। তার স্বামীর সেবা করছেন, বাতাস দিচ্ছেন। এবার রামচন্দ্র কবিরাজ স্ত্রীর সঙ্গে কৃষ্ণ কথা আলাপ করছেন। স্ত্রী সম্ভাষণ মানে কি? কৃষ্ণ কথা আলাপ গো না, স্বামী স্ত্রীর মধ্যে যেসব কথাবার্তা হয় সেসব কথা। উনি ওসব কথা বলার সময় নেই তার, কৃষ্ণ কথা বলছেন। সারা রাত কেটে গেল কৃষ্ণ কথায়। ভোর হয়ে গেছে, রামচন্দ্র বলছেন, এখন আমি যাই। হ্যাঁ, আমার গুরুদেব এখন জাগ্রত হবেন, তার সেবা করতে হবে, আমি এখন যাই। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
কিছু দূর গিয়ে ভাবছেন, তাই তো গুরুদেব বলেছেন স্ত্রী সম্ভাষণ করতে, তা তো করা হয়নি। আবার ফিরে গেলেন। ফিরে গিয়ে পত্নীকে একটু আলিঙ্গন করলেন। মানে তার মধ্যে তো কোনো, রামচন্দ্রের মধ্যে কোনো কাম ভাব কিচ্ছু নাই, ওসব পালিয়ে গেছে। শুধু রামচন্দ্র পত্নীকে একটা আলিঙ্গন করলেন, করেই এবার বললেন যাই আমি। তো যখন ফিরে এলেন সকালবেলা, নরোত্তম ঠাকুর তিনি, লোকনাথ গোস্বামী তো তার গুরুদেব বৃন্দাবনে রয়েছেন, তাই শ্রীনিবাস আচার্য প্রভুকেও তিনি গুরুজ্ঞানী দেখেন এবং তার সেবা করেন। তা উঠান ঝাঁট দিচ্ছেন নরোত্তম ঠাকুর, ঝাঁটা দিয়ে আচার্য প্রভুর আশ্রমে উঠান ঝাঁট দিচ্ছেন। এমন সময় রামচন্দ্র কবিরাজ এসে সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ, নরোত্তম ঠাকুর দেখছেন কপালে সিঁদুরের দাগ, আর তো রেগে আগুন হয়ে গেছে। এই স্ত্রী সম্ভাষণ করেছিস, কপালে সিঁদুরটা মুছে আসতে পারিস নাই? এই বলে ঝাঁটা দিয়েছে একবার। জয় রাধে, পিঠের ওপর দিয়েছে এক ঝাঁটার বাড়ি। রামচন্দ্র কবিরাজ চমকে উঠলেন, ও আমার কপালে সিঁদুরের দাগ, ও অন্যায় করেছে। সেই দিনই যখন নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্যের অঙ্গ সেবা করতে গেছেন, আচার্য প্রভু উনি তো সন্ন্যাস গ্রহণ করেননি, গৃহস্থ ছিলেন। তার গায়ে হয়তো শীতের দিনে হয়তো তৈলমর্দন করতে গেছেন। তখন অঙ্গ সেবা করতে গিয়ে দেখে পিঠের উপরে, শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠের উপরে সেই ঝাঁটার দাগ। জয় রাধে। চমকে উঠলেন ঠাকুর মশাই, হে কি, আমি কি করেছি? এত অভিন্ন কলেবর গুরু শিষ্যে, এমন আত্মসমর্পণ রামচন্দ্রের গুরুর প্রতি। আমি তো রামচন্দ্রকে মারি নাই, আমি তার গুরুদেবকে আঘাত করেছি। দেখেছেন, যেমন ভক্তের অঙ্গে আঘাত করলেই সে আঘাত ভগবানের অঙ্গে গিয়ে লাগে। ভক্তকে দুঃখ দিলে ভগবান দুঃখ পায়, এটাই তার প্রমাণ। যারা গুরুচরণে আত্মসমর্পণ করেছেন তারা নিজের বলতে কিছু রাখে নাই গো। হ্যাঁ, নরোত্তম ঠাকুর বলছেন, অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। অসৎসঙ্গ ত্যাগ, অহংকার অভিমান ত্যাগ, অসৎসঙ্গ ত্যাগ, অসৎ জ্ঞান ত্যাগ, অসৎ জ্ঞানও ত্যাগ। অভিমান, অহংকার, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ, এসব ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। তারপর করো আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি? আত্মসমর্পণ, না? তাই তো ইংরেজিতে কি বলে যেন? হ্যাঁ, সারেন্ডার করে না? ওই চোর ডাকাতেরা হাত তোলে, ওটা কি আত্মসমর্পণ হয়? শুধু প্রাণের ভয়তে হাত তোলে, মনও দেয় না, প্রাণও দেয় না, কিছুই দেয় না। ওটাকে আত্মসমর্পণ বলে না, ওটা লোক দেখানো। আত্মসমর্পণ মানে নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে সঁপে দেওয়া।
আবার কি বলছেন ভালো করে শুনুন মনোযোগ দিয়ে। করো আত্মনিবেদন, ঠাকুরমশাই বলছেন করো আত্মনিবেদন, নিজেকে গুরুচরণে নিবেদন করে দাও। নিজের বলতে কিছু রেখো না। কি নিবেদন করবে? দেহ গেহ পরিজন, গুরুবাক্য পরম মহত্ব। নিজের দেহ মন প্রাণ সব তো দিতেই হবে। আবার বলছে গেহ পরিজন। গেহ মানে কি? বাড়িঘর, বিষয় সম্পত্তি যা আছে, আত্মীয় কুটুম্ব পরিজন যা আছে, পুত্র পরিজন সব দিয়ে দিতে হবে গুরুদেবকে। জয় রাধে। এ আবার কেমন কথা গো? বাড়িঘরও দিয়ে দিতে হবে, আপনজন সব দিয়ে দিতে হবে। তাই তো বলছে, আমি তো বলছি না, নরোত্তম ঠাকুর বলছেন। দিতে পারলেই হয়ে গেল গো। তাকে আর কোনো ত্রিতাপ জ্বালাও দেবে না। যদি সমর্পণ হয়ে যায় তখন তার কোনো জ্বালাই থাকবে না। কেউ যদি দায়িত্ব নিয়ে নেয় আমার, তাহলে আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই। তার মানে বেচা গরু, একটা গরু আছে আপনার, সেই গরুটাকে আপনি একজনের কাছে বিক্রি করে দিলেন। সেই গরুর প্রতি আপনার কোনো দায়িত্ব আছে, কর্তব্য আছে? ওই যে কথায় বলে না, বেচা গরুর দাঁত দেখে লাভ নেই, তাই না? তা বিক্রি, গরু যেমন বিক্রি করলে যার কাছে বিক্রি করা হয় সব তারই অধীন হয়ে যায়, সব কিছু তার দায়িত্ব। তেমনি আমি যখন গুরুচরণ আশ্রয় করলাম তখন এ সম্পত্তি তার, আমার নয়। ওই যে দানলীলায় আমরা গাই, গোবিন্দ যখন রাজপথে দাঁড়িয়ে রাধারানীকে দেখে বলছেন দান দাও, দান দেহ বলি। এই পথ দিয়ে যেতে গেলে দান দিতে হবে, কারণ এই পথটা আমি কংস রাজার কাছ থেকে লিজ নিয়েছি আর কি। কারণ এই জন্য এই পথটা বর্তমানে আমার। এখান দিয়ে যেতে গেলে দান দিয়ে তারপর যেতে হবে। তা সখীদের বলছে, এই ললিতা চল এক পাশ কাটিয়ে চলে যাই। যখন পাশ কাটিয়ে যেতে নিয়েছেন তখন গোবিন্দ চরণে পড়েছেন। চরণে পড়ে বলছেন, কোথা যাও রাই তুমি যেও না, বৈশ্য তরুতলে আসিতে পেয়েছ ব্যথা চরণ কমলে। বিক্রিকেনি করতে মথুরায় যাবে? মথুরায় যেতে হবে না, এইখানেই বিক্রি করো, আমি তোমার সকলই কিনিয়া লব। তো যখন চরণে পড়েছে গোবিন্দ, তখন রাধারানী বলছেন, বধূ তুমি যে আমার কাছে দান চাইছ, আমি তোমাকে কি দান করব বলো? আমার কি আছে যে তাই তোমায় দান করব? বন্ধু তোমার রাঙা পায় কি বলিব আমি, বলি অন্যেরও অনেক আছে, আমার কেবল তুমি গো। জয় রাধে। অন্যের অনেক ধন সম্পত্তি আছে তোমাকে দেবার মতো, কিন্তু আমার তো অন্য ধন সম্পত্তি কিছু নাই। আমার ধন সম্পত্তি হলে তুমি। অন্যেরও অনেকই আছে, আমার কেবল তুমি। তুমি তো আমার ধন সম্পত্তি।
আমার তো আর কোনো ধন নাই তোমায় দেব। তা তুমি যখন চাইছো তোমাকে কিছু দেয়া দরকার, তাই না? ভালোবাসার মানুষ তাকে না চাইতেই দিতে হয়। তা মনে ভাবি তোমাকে কি দেব, কি দেব? তুমি যখন চাইছো কি দেব, কি দিব, কি দিব বলি মনে করি আমি কি দিব, কি দিব বলি মনে করি আমি কি দেব, কি দেব? ভেবে দেখলাম যেই ধন তোমায় দিব সেই ধন তুমি, জয় রাধে, আমি যেই ধন তোমায় দিব সেই ধন তুমি। তুমি তো আমার ধন সম্পত্তি, তাই তোমাকেই তোমায় দিতে হয় গো। আমার ধন সম্পদ সকলই তুমি, তাই তোমাকেই তোমায় দিতে হয় গো। বলি আমা বলতে আর কিছু নাই, তোমাকেই তোমায় দিতে হয় গো। বধূ হে, যদি বলো রাধে, কেন তোমার দেহ মন প্রাণ, তোমার জীবন যৌবন অন্য ধন সম্পত্তি নাই থাক, তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমায় দান করো। তার উত্তরে বলি শোনো, এই দেহ মন প্রাণ এটা তো আমার নয়, এ তো তোমার সম্পত্তি। দেখুন মায়েরা কিভাবে বেচা কেনা হয়ে গেছে, হ্যাঁ, বিক্রি কিনি হয়ে গেছে। যদি এই দেহ মন প্রাণ জীবন যৌবন চাও, তার উত্তরে বলি শোনো, তুমি সেই আমার বন্ধু, আমি সে তোমার, তুমি সে আমার বধূ, আমি সে তোমার। বলি তোমার ধন তোমায় দিতে তাতে কি যাবে আমার? বলো তোমার ধন তোমায় দিতে তাতে কি যাবে আমার? আমা বলতে কিছু রাখি নাই গো, তোমার ওই চরণে সব দিয়েছি। আমা বলতে কিছু রাখি নাই গো, তোমার ওই চরণে সব দিয়েছি। হা গোবিন্দ তোমার হলাম বলি, তোমার ওই চরণে সব দিয়েছি। আমা বলতে কিছু রাখি নাই গো, তুমি হলে আমার সম্পত্তি আর আমি তোমার সম্পদ। তা তোমার ধন তোমায় দেব, এতে কি যাবে আমার? কিছু তো বাকি রাখি নাই। এই হলো আত্মসমর্পণ। হ্যাঁ গো, হরি বল। কৃষ্ণ তোমার হলাম বলি, যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি বল।
ঠাকুরমশাই শ্রীনিবাস আচার্যর পিঠে ঝাঁটার বাড়ি দেখে চমকে উঠলেন, চোখে জল। ভাবছেন কি অন্যায় করেছি, মনে মনে ভাবছেন এই হাত আর রাখবো না। রাত্রিবেলায় এই হাত পুড়িয়ে আমি ছাই করে দেব, এই হাত পুড়িয়ে আমি ছাই করে দেব, মনে মনে ভাবছেন। অন্তর্যামী শ্রীনিবাস আচার্য প্রভু তার অন্তরের কথা সব জেনে ফেললেন। বললেন, নরোত্তম, এদেশে মানুষ নাই রে বাপ, এদেশে মানুষ নাই রে বাপ। দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুরায় হাত। জয় রাধে। দিনে মারে ঝাঁটার বাড়ি, রাত্রে পুরায় হাত। নরোত্তম চরণে লুটিয়ে পড়ে কাঁদছেন, প্রভু আমি খুব অন্যায় করেছি, কি হবে? বলছে, নরোত্তম, শুধু রামচন্দ্র আমার শিষ্য নয়, তুমিও আমার শিষ্য। তোমরা দুইজন আমার দুটি হাত। দুটি হাত মানে দুটি অঙ্গ। এই জন্য তিনজন পাশাপাশি বসেই ভোজন করেন, দুই পাশে দুজনকে নিয়ে ভোজন করেন। আচার্য প্রভুর পত্নী তিনি পরিবেশন করছেন অন্ন ব্যঞ্জন, আর বলছে তুমি এরকম শিষ্যদের পাশাপাশি বসিয়ে নিয়ে ভোজন করাচ্ছ, তোরা তো আমার থেকে আলাদা নয়, ওরা তো আমার থেকে আলাদা নয়, অভিন্ন। এই জন্যেই নরোত্তম ঠাকুর তিনি বলছেন, রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য, যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এরকম অন্তরঙ্গ। আমরা রামচন্দ্র কবিরাজের চরিত কথা একটু আস্বাদন করলাম। এবার আমরা আস্বাদন করব ভগবান দাস সিদ্ধ বাবা, কালনার ভগবান দাস বাবা, তার চরিত কথা। সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ তিনি তার ভজনস্থলী হলো অম্বিকা কালনা, নবদ্বীপ থেকে 3টা স্টেশন পরে। তিনি সিদ্ধ গোবর্ধনের বৃন্দাবন গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির ভেকের চেলা ছিলেন, মানে সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে তিনি বেশ নিয়েছিলেন। শোনা যায় ইনি উৎকলবাসী ছিলেন, মানে উড়িষ্যাবাসী ছিলেন এই ভগবান দাস বাবা, কিন্তু বাংলা ভাষাতেই কথা বলতেন। তার কালনায় নাম ব্রহ্মের সেবা এখনো আছে। নাম ব্রহ্মের সেবা, এই যে 16 নাম 32 অক্ষর, এই নামের তিনি সেবা করতেন। ইনি খুব গম্ভীর আশয় ছিলেন, রাগানুগমার্গে ভজন করতেন, কিন্তু রাগের ভজনের কথা প্রায়শই কাউকে বলতেন না, সবাইকে। তার শিষ্য জগদীশ দাস বাবাকে তিনি শিষ্য বলে অঙ্গীকার করেছিলেন, কিন্তু খুব সংক্ষেপে তাকে রাগানুগা মার্গের কথা বলেছেন। নবদ্বীপের সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহাপ্রভুর বাড়িতে যার সমাধি আছেন,
সেই সিদ্ধ বাবা ভাবের উচ্ছ্বাসে যেসব ব্যবহার করতেন, ভাবের উচ্ছ্বাসে অনেক ব্যবহার করতেন, তা এর পছন্দ হতো না। হ্যাঁ, পছন্দ হতো না ওই ব্যবহারটা। তার জন্য তাকে নিয়ে ফসকে বলতেন, ফসকে মানে ফসকে মানে আপন ভজন কথা না কহিবে যথা তথা। তার কথা হলো এটা যে কাউকে নিজের ভজনের কথা বলতে নাই। একবার নামব্রহ্মের পূজারী, তার মন্দিরের পূজারী, সে কি করেছে, নামব্রহ্মের সব গহনা চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তখন শিষ্যরা সব বলছেন, বাবা থানায় যাব, ডায়েরি করব পূজারীর বিরুদ্ধে। তা বাবা বললেন, দরকার নেই বাবা, নামব্রহ্মের আর দরকার নেই বলে পূজারীকে দিয়ে দিয়েছে। ও এখন ওই অলংকার পড়বে না নামব্রহ্ম, তাই পূজারীকে দিয়ে দিয়েছে। এখন ওইভাবেই থাক, ওর অলংকার পড়তে হবে, ওইভাবে থাক। কয়েক মাস পরে সেই পূজারী অলংকারগুলি নিয়ে ফিরে এসেছে। এসে বাবাজি মশাইয়ের চরণে পড়ে কাঁদছেন। কেঁদে কেঁদে বলছে, বাবা লোভবশত আমি অলংকারগুলি চুরি করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওটা একটু ভাঙাতে পারিনি। আমার মনে খুব অশান্তি হচ্ছিল, এগুলি ফিরিয়ে এনেছি, আপনি আমায় ক্ষমা করুন। সিদ্ধ বাবা বলছেন ভক্তগণকে ডেকে, দেখ এখন আবার নামব্রহ্মের ওই অলংকার পরার ইচ্ছে হয়েছে, আবার ফিরিয়ে নিয়ে এসেছে। পূজারীকে বলছেন, যাও মন্দিরে যাও, গয়না পরাও, যাও যাও নামব্রহ্মের সেবা করো। তারা সিদ্ধ মহাত্মা, তো তাদের বাক্য তো আমার মতো বাক্য নয়। একদিন দরিদ্র স্ত্রীলোকেরা কাঠ বিক্রয় করতে বাজারে আসে। কোনো একদিন তার সেবক, মানে ভগবান দাস বাবার সেবক, 3 আনা দাম করে এক বোঝা কাঠ নিয়ে এলো। 3 আনা দাম। যখন কাঠওয়ালাকে পয়সা দিচ্ছেন, তখন সিদ্ধ বাবা বলছেন ওই মেয়েটাকে, কাঠওয়ালিকে, এই তোর আর কে কে আছে? কাঠওয়ালি বললে, কোলের ছেলেটা আছে আর বাড়িতে 2টা ছেলেই রেখে এসেছে। তখন তাকে বললেন, এই 3 আনায় তোর কেমন করে সংসার চলবে? যিনি কাঠ কিনেছিলেন তাকে বলে দিলেন, 6 আনা দে। একদিন আশ্রমে একটা সাপ এসেছে, ঘুরে বেড়াচ্ছে। তো একটা শিষ্য ওই সাপটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে দূরে। আর সিদ্ধ বাবার রেগে আগুন। এত দুঃখ পেলেন বাবা, উনি বললেন, আমার নামব্রহ্মের বড় ভাই ওই সাপটি, নামব্রহ্মের বড় ভাই। নামব্রহ্ম হলেন কৃষ্ণ, আর সর্প হলেন বড় ভাই, মানে বলরাম। তার প্রতি তুমি এই জাতীয় ব্যবহার করলে তুমি আর এখানে আসবে না। অনেকদিন পর্যন্ত তার প্রতি ইনি অসন্তুষ্ট ছিলেন। শোনা যায় যে শ্রীমান মহাপ্রভুর প্রসাদ উহার সামনে ধরা থাকত। ওই সাপটা আবার এসছে, প্রায়ই আসে। মহাপ্রভুর প্রসাদ তার সামনে ধরা থাকে। কতক্ষণ পর্যন্ত সাপটি কিঞ্চিত গ্রহণ করলে তারপর সিদ্ধ বাবা ওই বাকিটা উনি পেতেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ কি খাওয়া উচিত না, উনি সেটা খাচ্ছেন না, উনি প্রসাদ, মহাপ্রসাদ খাচ্ছেন। উনি নাম ব্রহ্ম জ্ঞানী, নাম ব্রহ্মের বড় ভাই মনে করছেন, বলরাম মনে করছেন, তার প্রসাদ খাচ্ছেন। বাবাজি মশাই ভজনের আবেশে ভোজনের সময় অনেক দিন ঠিক থাকতো না। ভজনের আবেশে এমনভাবে বিভোর থাকতেন, ভোজনের সময়
আমরা যেমন সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, ভোজনের সময় টাইমলি, ওনার ভজনের আবেশে টাইম ঠিক থাকতো না। একটি বিড়াল তার সঙ্গে প্রসাদ পেত। জয় রাধে। মানে ওনারা তো সবসময় সর্বভূতেই কৃষ্ণ দর্শন করছেন। কৃষ্ণময় অন্তর যার বাহিরে ভিতরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্বরী। মহাপ্রভু যেমন বলেছেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সব জীবের মধ্যেই কৃষ্ণ আছে। ওনাদের তো সেই দৃষ্টি হয়ে গেছে। আমি শুধু মুখে মুখেই বলি, কাজে সেটা করি না। আর ওনারা সাক্ষাৎ সেইভাবে দর্শন করছেন, তাই বিড়ালের প্রসাদই খাচ্ছেন। বিড়ালটি ম্যাও শব্দ করে তার চারদিকে ঘুরত। সিদ্ধ বাবা তার মন বুঝে প্রসাদের ঢাকনাটা খুলে দিতেন। বিড়াল অনেক তার খাওয়া হলে, পেট ভরে গেলে আবার ঢাকনা দিয়ে দিতেন। বিড়াল খাইয়ে গেলে আবার সেটা উনি খেতেন। কোনোদিন যদি ভজনে স্ফুরণ না হতো, তখন উনি আর খাওয়া দাওয়া করতেন না। শিষ্যরা এসে বলছে, বাবা প্রসাদ হয়ে গেছে, আসেন। বলে, আমার শরীর ভালো না, তোমরা খেয়ে নাও। বলছে, আপনি না পেলে আমরা কি করে পাবো? তখন বলছে, ঠিক আছে, তবে এসো, তাহলে বাপ বেটা সবাই উপোস করে থাকি, শুয়ে থাকি। তোমরা যদি না খাও, বাপ বেটা সবাই এলে উপোস করি। কি করবে তারা? তারা তো আর না খেয়ে থাকতে পারছে না। হ্যাঁ, এইভাবে সিদ্ধ বাবা 2-3 দিন কেটে যেত। 2-3 দিনের মধ্যে আর প্রসাদ পাওয়া নাই ভজন আবেশে। আবার যখন ভজনের উল্লাস আসত, তখন ঘরে কিছু নাই, এই খেতে দে। রাত 12টার সময় বলছে, আমার জ্ঞান ফিরেছে, বলছে আমায় খেতে দে। তখন ওই বাজারে গিয়ে হয়তো মিষ্টির দোকান তো সারা রাত্রি খোলা থাকে, মিষ্টি নিয়ে আসলো। বলছে, এই জিনিস তো এখন নাম ব্রহ্মকে দেওয়া যাবে না, ওই তার চরণামৃত একটু ছিটা দিয়ে তারপরে ভোজন করব। সিদ্ধ বাবার সদাচার সম্বন্ধে খুব দৃষ্টি ছিল। কোথা থেকে প্রসাদ আসলে সেই স্থানটি, যে স্থানটিতে নামানো হতো, ওখানে জলের ছিটা দ্বারা হাত না ফিরাইলে শিষ্যের প্রতি রাগ করতেন। আগে জলে ছিটা দিতে হবে, তারপরে প্রসাদটা রাখতে হবে। হ্যাঁ, বলতেন, এই বেটা মুসলমান রে, মুসলমান। হ্যাঁ, আচার আচরণ ঠিক নাই। প্রসাদী মালা কেহ তাকে দিলে তিনি পড়তেন না, মস্তকে স্পর্শ করতেন। তার শিষ্য বিষ্ণুদাস বাবাজি একদিন খুব জ্বর হয়েছে, 2-3 দিন যাবত তার জ্বর যাচ্ছে না। তার জ্বর সারছে না দেখে বলছে, আরে বিষ্ণুদাস, তোর জ্বর তো ভালো হচ্ছে না, কিছু ঔষধ খা। বিষ্ণুদাসজি বললেন, আর কি ওষুধ খাবো, ও নাম ব্রহ্মের কৃপায় সব ভালো হয়ে যাবে। সিদ্ধ বাবা বললেন, হ্যাঁ, তুমি আজই এত সিদ্ধ পুরুষ হয়ে গেলে যে নাম ব্রহ্ম তোমার জন্য ডাক্তারও হবেন। আমরা তো অনেক সময় না ভগবানের উপর ভরসা করি, তাই না? সেই আমার অসুখ সারিয়ে দেবে। না, এসব বলতে নাই গো, তার এসব দায়িত্ব দেওয়ার কি দরকার? ওষুধ খাও, তাকে কষ্ট দেওয়ার কি দরকার? আমার ছেলের অসুখ ভালো করে দাও, আমার জ্বর সারিয়ে দাও। না, এসব বলতে নাই। মানে পুরীধামে মাধব দাস বাবা, হ্যাঁ, সেই মাধব দাস বাবাজি বৃদ্ধ হয়ে গেছে, ভজনেও বৃদ্ধ, বয়সেও বৃদ্ধ, কঠিন আমাশা হয়েছে। তা পায়খানা করতে বসেছে, এমন কঠিন আমাশা যে একটু জল খরচ করবে, মানে শৌচকৃত্য করবে, সে সামর্থ্যটুকু নাই। পায়খানা করে বসেই আছে।
তার একজন থাকতে পারলেন না। কে গো? জগন্নাথ। জগন্নাথ জলের ঝাড়ি নিয়ে পিছন দিক থেকে শৌচকৃত্য করিয়ে দিচ্ছে মাধবের। জয় রাধে। মাধব দাস বলছে, তুমি কে গো? আমার এই শৌচকৃত্য করাচ্ছ? আমার তো এমন কোনো বান্ধব নেই যে আমার হয়ে এই নিচু কাজ করবে। জগন্নাথ বলছে, কে বলেছে তোর কেউ নাই? আমি আছি না? তুমি কে? আমি জগন্নাথ। জগন্নাথ, তুমি এসেছো এই নিকৃষ্ট কাজ করতে? লোকে তোমায় কি বলবে বলো তো? আমার প্রতি যদি তোমার এতই দয়া, আমার অসুখটা সারিয়ে দিতে, তাহলে তোমার এই নিচু কাজ করতে হতো না। জয় রাধে। দেখো, তা যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের উপর কোনো দায়িত্ব দেয় না। তুমি এনে খাও, হ্যাঁ, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, এইসব বলতে নাই। হ্যাঁ গো, সেবক সবসময় সেবক হিসাবেই থাকবেন, প্রভুকে কষ্ট দিবেন না। তাই সিদ্ধ বাবা বলছেন, তুমি সিদ্ধ পুরুষ হয়ে গেছো, তোমার জন্য জগন্নাথ, হ্যাঁ, নাম ব্রহ্ম আবার ডাক্তার হবেন। রোগ হয়েছে, ওষুধ খাও, প্রায়শ্চিত্ত করো। নাম ব্রহ্মের প্রতি এত ভার কেন? বিষ্ণুদাস তার আদেশ অনুসারী ডাক্তারি ওষুধ পেতে লাগলেন। একবার সিদ্ধ বাবার তালশ্বাস খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তালশ্বাস, কেবল তালশ্বাস খেয়েই কাটাচ্ছেন, অন্য কিছু নয়, অন্য স্পর্শও করেন না। আর এই তালশ্বাস খেতে খেতে না আমাশা হয়ে গেল। প্রাণকৃষ্ণ বাবা বলে ওনার এক শিষ্য, উনি বুদ্ধি করলেন কি করা যায়। একজন মালি ডেকে নাম ব্রহ্মের সামনে দিয়ে ঢেরা দেওয়াইলেন। নাম ব্রহ্মের সামনে দিয়ে ঢেরা দেওয়াইলেন কি, বাজারে কেউ তালশ্বাস বিক্রয় করিতে পারিবেন না। যদি কেহ বিক্রয় করে তার 25 টাকা জরিমানা হইবে। সিদ্ধ বাবা শুনে বললেন, তবে তো আমি মরব রে, তালশ্বাস যে আমার প্রাণ। এখন যদি একটা তালশ্বাস 4 ঘন্টা পয়সা হয় তবু আনতে হবে। সেবকগণ ধীরে ধীরে তাকে অন্নপ্রসাদী খাওয়াতে লাগলেন। একবার ঝোপ চাপল। কি ঝোপ? নাম ব্রহ্মের মন্দিরের নিকটে একটি পুকুর খনন কর, পুকুরের মধ্যে টুঙ্গি বেঁধে আমি ওখানে ভজন করব। এক রাত্রির মধ্যে পুকুর খনন হয়ে গেল। ওর মধ্যে বাঁশ দিয়ে টুঙ্গি বানিয়ে তার উপর বসে ভজন করেন। তা সিদ্ধ বাবা এবার আনন্দে আত্মহারা হলেন। একাদশীর দিন জগদীশ বাবার প্রতি আদেশ করলেন, আগামী করলেই বাজার থেকে বাঁশ কিনে এনে টুঙ্গি প্রস্তুত করবি। এবার সিদ্ধ বাবা টুঙ্গিতে বসে কয়েকদিন ভজন করছেন। হঠাৎ একদিন একটা গরুর বাছুর জলে পড়ে গেল, ওই পুকুরের জলে। জয় রাধে। এবং বললেন, আর দরকার নাই রে। বাছুরটাকে সবাই জল থেকে তুললেন। এবার বললে, আমার এই পুকুর আর দরকার নেই, এবার ভর্তি কর, কারণ আমার অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, গোহত্যার পাপে আমি পাপী হয়ে যাব। পুকুর ভর্তি করে দে। আবার যথাসময়ে পুকুর ভর্তি করা হলো। একদিন ভজনাবশে কালনায় বসে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের প্রাঙ্গণস্থ তুলসী বৃক্ষের নাশকারী একটি ছাগলকে তাড়াচ্ছেন। ভজনাবেশে ছাগলকে তাড়াচ্ছেন। কোথাকার ছাগল? বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে ছাগলের তুলসী গাছ খেয়ে যাচ্ছে, উনি দেখতে পাচ্ছেন ভজনের আবেশে। জয় রাধে। এমন সময় বর্ধমানের মহারাজ
তাকে দর্শন করতে এসেছেন। সিদ্ধ বাবা বলছেন, দূর হ, দূর হ, দূর হ। রাজা ভাবছেন, সর্বনাশ, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক ওই সময় দূর হ, দূর হ, দূর হ। এতে রাজা দুঃখিত হয়ে নিতের গৃহে ফিরে গেলেন। বাহ্যদশা লাভ হলে তার শিষ্যগণ বলছেন, বাবা, রাজা দুঃখ নিয়ে ফিরে গেছেন। তিনি সসম্ভ্রমে বলে পাঠালেন যে তাকে আবার আসতে বলো। তার আহ্বান শুনে রাজা আসলেন। সিদ্ধ বাবা তাকে সব খবর বলে ত্রুটি মার্জনা করতে বললেন, যে তোমাদেরকে তাড়িয়ে দিই নাই, দূর দূর করি নাই। ওই সময় আমি দেখছিলাম ওই বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে ছাগলের তুলসী ঘাস খেয়ে যাচ্ছিল, তাই তাড়িয়ে দিলাম দূর দূর করে। রাজা খবর নিয়ে জানতে পারলেন টেলিগ্রাম করে, হ্যাঁ, সত্যিই তুলসী গাছ খেতে এসেছিল ছাগলে। জয় রাধে। একদিন এক জজ সাহেব এসেছেন তার কাছে, এসে বলছেন, বাবা, প্রেম ভক্তি কোথায় পাওয়া যায়, কি করলে পাওয়া যায় প্রেম ভক্তি? বলে, ও তো দুয়ানা দিলেই পাওয়া যায় রে, দুয়ানা। তা জজ সাহেব ভাবছেন, বাবা আমার সঙ্গে হয়তো ঠাট্টা করছে নাকি। হ্যাঁ, বলছে, বাবা বুঝতে পারছি না। শোন, দুয়ানা পয়সা নিয়ে ওই কলকাতা বটতলায় যাবি, ওখানে নরোত্তম ঠাকুরের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা বিক্রি হচ্ছে। ওই প্রেম ভক্তি চন্দ্রিকাটা পড়বি, তাহলে তোর প্রেম ভক্তি লাভ হবে। জয় রাধে। তখন সেই জজ কলকাতা বটতলায় গিয়ে 2 আনা দিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা কিনে নিলেন। কিনে পড়তে পড়তে সাড়ে সর্বনাশ হয়ে গেল। কি বুঝলেন? শুধু সর্বনাশ নয়, সাড়ে সর্বনাশ। চাকরি গেল, সংসার গেল, মানে পড়তে পড়তে পাগল হয়ে গেলেন আর কি। প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে পড়তে প্রেমে পাগল হয়ে গেলেন। আহার নিদ্রা নাই, ছিন্ন বসন, চুলদারিতে আবৃত। সঙ্গী সাথীরা বলছে মাথা খারাপ হয়ে গেছে ওর। বাড়ির লোক বলছে, হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এত জ্ঞানী ব্যক্তি জজ, আর তার এই দুর্দশা। এ জগতের মানুষ তো তাই বলবে গো। এই যে বাবাজিরা কাঙাল বেশে ঘুরে বেড়ায়, অভিমানী অহংকারী ব্যক্তি গৃহস্থরা, তারা তাদেরকে তিরস্কার করে, তাই না? ভৎসনা করে, পাত্তাই দেয় না। যারা কাঙাল বেশে ঘুরে তাদের পাত্তা দেয় না। একজন বদমাইশ যদি বেশ ভালো কাপড় চোপড় পরে আসে, তাহলে তাকে স্যালুট দেবে, সম্মান করবে। আর কাঙাল বেশধারী বৈরাগীদের কে আবার সম্মান করে? হ্যাঁ, তিরস্কার করে। তো সবাই তিরস্কার করছে, উনি পথে পথে কেঁদে বেড়ায়। একবার নবদ্বীপে এসেছেন জজ সাহেব, নবদ্বীপে এসেছেন। এই নবদ্বীপে সংস্কৃত কলেজের কাছে ওখানে একটা বিভূত জননী সভার আয়োজন হয়েছে। সেখানে বড় গুণী গুণী পণ্ডিত ব্যক্তিরা এসেছেন, ওখানে হরিকথা বলবেন। তা গেট করা হয়েছে, সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সবাই তো বুঝবে না এসব কথা, সবাইকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। তা উনি গেটের সামনে গিয়ে ঢোকার চেষ্টা করছেন, দাড়ি কিছুতেই ঢুকতে দিচ্ছে না। পাগল বলে তাড়িয়ে, হটো হটো, পাগল বলে তাড়িয়ে দিচ্ছেন। ছেঁড়া জামা, মলিন বসন, তারপরে চুলদারিতে আবৃত, পাগল, হটো। বারবার চেষ্টা করছে, কিছুতেই ঢুকতে দিচ্ছে না। তা যিনি সভাপতির আসনে বসে আছেন, সভা পরিচালনা করছেন, তিনি ওটা দেখতে পেয়েছেন যে গেটের সামনে একজন ঢোকার চেষ্টা করছেন, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু সে ঢোকার জন্য খুব চেষ্টা করছে। সভাপতি মশাই ওখান থেকে
আদেশ দিলেন ওনাকে ঢুকতে দেয়া হোক। ঢুকিয়ে নেওয়া হলো। সভাপতি কাছে ডেকে নিলেন তাকে। আপনি কোথা থেকে এসেছেন, কি ব্যাপার? আপনাকে বারবার বাধা দেওয়া হচ্ছে ঢুকতে, তবু কেন আপনি এখানে ঢুকছেন? আপনার এখানে কি দরকার? বলছি এখানে বিভূত জননী সভার আয়োজন, কত ভালো ভালো হরিকথা হবে, কৃষ্ণ কথা হবে, প্রেমের কথা হবে, আমি তাই শুনতে এসেছি। কোথায় বাড়ি, কি ব্যাপার? আমার বাড়িঘর নাই, কলকাতায় ছিল। তারপর আদ্যপান্ত যখন শুনলেন, হ্যাঁ, ওই অজিত ন্যায়রত্ন সভাপতি, হ্যাঁ, উনি সব বলছে আমি প্রেম ভক্তি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু প্রেম ভক্তি আমার হলো না, প্রেম ভক্তি এই বলতে বলতে ব্যাকুল হয়ে পড়লেন। তখন সভাপতি বলছেন, আজ আমাদের এই বিভূতি জননী সভার প্রথমেই সার্থক হয়ে গেল আপনার শুভ পদার্পণে। আপনি যথার্থই প্রেম ভক্তির অধিকারী। নিতাই গৌর হরি বল। দেখুন, মহাপুরুষের কথা, সিদ্ধ মহাত্মার কথা দু আনা দিলেই প্রেম ভক্তি পাওয়া যায়। আমরা এখন প্রেম ভক্তি চন্দ্রিকা 15 টাকা দাম হয়েছে চটি বই, হ্যাঁ। তাই সিদ্ধ বাবা লীলা কথা বলতেন না, কিন্তু অনুগত জনের হৃদয়ে শক্তি সঞ্চার করে প্রকাশ করতেন। হ্যাঁ, তার ভিতরের স্মরণের স্রোত নিরন্তই চলত। সেই আবেশেই মাঝে মাঝে তিনি হাসতেন। আজকের এই তিথিতে, এই কার্তিকী কৃষ্ণ অষ্টমীতে ইনি অপ্রকট হন, অন্তর্ধ্যান করেন। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।